আমরা ধরার সময় টেস্ট করে ধরছি আরে পুরো সিটি এইগুলো আওয়াজ পিডেই মারছে মারি না তো বেটা আমরা ওই দুই গাল ভিতরে হ্যাঁ এডি এই ফুটেজগুলো কই কে ধরে ভাই ওই আনতে রাসেল ভাই আচ্ছা কোন জায়গায় কিভাবে পাইছেন একটু বলেন। আমার বাতিজা বাথরুমে যায় ওই সময় ওই দেখে জালে বাজে রইছে ফুসফুস করে ওরে দেখে তো ও আবার বাথরুম থেকে বাইরেই কয় সাপ। এবার আমি গেছি দৌড়ে যেই তা আমি ধরছি এই এমনি ধরতে চাইছি তা ওরা কইতেছে না ধরে না ধরলে এই সাপকে কামড় ধরে বিষাক্ত অনেক। পরে আমি ধর্মই আমি কই না আমি ধর্ম হাতে। পরে আমার বাচ্চার মা শিক্ষা দিয়েছে আর ধরি নেই। পরে লাঠি দিয়া খোসা দিয়েছি মাথার মধ্যে খোসা দিয়ে তারপর ধরছি তারপর জাল ছাড়াইছি। এরপরে আগে পরে কি সব দেখছেন আপনি? না আমি আর কোনো সময় দেখিনি। কোনো সময় দেখেন এই না, প্রথম? এই এই টিভি মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্রকাশ হইতেছে, হ্যাঁ এই মিডিয়ায় দেখছি ছবি দেখছেন? ছবি দেখছি এই হবাই দেখে আমি আর কি ওই দেখি এই সময় শুনি যে সাপ এই আমি আইছি। মিডিয়া যখন প্রচারণা করে এই দেখার পরেই আপনি সচেতন হয়েছেন। হ্যাঁ তো দেখে এটারে শনাক্ত করতে পারছেন যে এটা রাসেল ভাইপার। হ্যাঁ এটা নাম জানেন এই সাপের? হ্যাঁ এটার নাম তো এই শুনছি একটু আগেও শুনছি সব সময় শুনি এবং আজকে এই আমরা দেখি আর কি ওই মোবাইলে দেখি এই সময় আর কি ওরা কয় সাপ এই আমি গেছি যাই দেখি না ওই সাপ আর ওই সাপ এক। রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে ওই শূন্য দেখার জন্য আসলাম। তো আসলেই দেখতেছি যে সত্যিই সাপ ধরা পড়ছে আর এটা মানে এলাকার জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই তো সবকিছু মিলিয়ে দিলে আসলে এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন আছি। আর যে ব্যক্তি ধরছে আসলে তার ধন্যবাদ দেওয়ার দরকার। ফেসবুক যে আলোচিত যে রাসেল ভাইপার সাপটি ওই সাপটি নাকি ওই সাপটি। তারপর আমি গেলাম যাই দেখলাম যে আসলেই রাসেল ভাইপারের মতো দেখা যায়। এখন গবেষকরা জানে যে এটা রাসেল ভাইপার নাকি অন্য কিছু। আমরা তো অনেক দূর থেকে এই সাপের কথা শুনে আসছি, আইসা দেখি যে লোকজন সকাল হইতেই দেখি আসে যায়, এই লোকজনের কাছে শুনে তারপর আমরা আসছি। আইসা তো দেখি যে ঠিকই সেই সাপ মোবাইলে যে সাপ দেখলাম অরিজিনাল সেই সাপই এখনো মানে প্রমাণে দেখা গেল। ওই যা আমরা ফেসবুকে শুনছি ওই সাপের মতোই দেখা যায়। তা আমি এই জায়গায় এসে দেখলাম হুবহু একই সাপ, কিন্তু ওর নাম কি আসলে এটা আমি জানি না। তারা একটা প্লাস্টিকের পাত্রের ভিতরে রাখছে।